নমস্কার। আজকে 1 জুন আজ থেকে চালু হয়ে গেল মহিলাদের জন্য ফ্রি বাস সেবা। এই বাস সেবার আনন্দ বা উপভোগ যারা করছেন যাত্রীরা, তাদের বহু কিছু ফুটেজও আমরা অনলাইনে আজকে দেখতে পেয়েছি। মাননীয় রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি আজকে বাসে পরিভ্রমণ করছিলেন এবং ফিডব্যাক নিচ্ছিলেন সবার কাছ থেকে। এখন কিন্তু বর্তমান বাসে সমস্ত মহিলাদের জন্য ফ্রিতে তো যাতায়াত চালু হয়ে গেছে, কিন্তু সরকারের যে নোটিশ এসেছিল ওটাতে বলা হয়েছিল যে প্রত্যেকটা মহিলা যারা এই পরিষেবার লাভ নিতে চান তাদেরকে একটা স্মার্ট কার্ড তৈরি করতে হবে। গত 21শে মে আমাদের রাজ্যের পরিবহন বিভাগ থেকে নোটিশটি পাবলিশ হয়েছিল। ওখানে বলা হয়েছে ওই কার্ডটা তৈরি করার জন্য আপনাদের পাশের যে বিডিও অফিস রয়েছে বা এসডিও অফিস রয়েছে ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তারপরেই আপনারা এই কার্ডের লাভ নিতে পারবেন। বর্তমান কিন্তু এখন ওই কার্ড না থাকলেও আপনাদের যদি কোনো ডকুমেন্টস থাকে, সাপোর্টিং ডকুমেন্টস, যাতে যেরকম আধার কার্ড, প্যান কার্ড বা কোনো কিছু যেটা অ্যাড্রেস প্রুফ, ওই রকম কিছু দেখালে এখন কিন্তু ফ্রিতে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। বাট এটা কিন্তু কিছুদিনের মধ্যে এটা কিন্তু এরকম থাকবে না। আপনাদেরকে ওই স্মার্ট কার্ডটা ওটা বানাতেই হবে। ওটা বানানোর জন্য যে নথিপত্রগুলি আপনাদের লাগবে, যেগুলো নিয়ে যেতে হবে, সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখুন, এখানে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে রাজ্যের পরিবহন দপ্তর থেকে, তার মধ্যে অন্যতম যেগুলি রয়েছে সেগুলো আমি বলছি আপনাদেরকে। যদি আপনাদের কাছে আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ওই আধার কার্ডকে সাবমিট করতে পারবেন। ভোটার আইডি কার্ড যাদের আছে ওটাও আপনারা সাবমিট করতে পারবেন। 3 নম্বর পয়েন্টে যে বলা হয়েছে 100 দিনের কাজের যে জব কার্ড থাকে সেই কার্ডটাও কিন্তু আপনারা প্রুফ হিসাবে দিতে পারেন। তারপর 4 নম্বরে রয়েছে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড যদি থেকে থাকে সেটাও দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটাও দিতে পারবেন। যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টটাকেও কিন্তু গ্রহণযোগ্য করা হবে। ঠিক আছে। ছবি সহ পেনশন ডকুমেন্টস, যদি আপনারা কেউ পেনশন উপভোক্তা হন, পেনশনের যে ডকুমেন্টস থাকে যদি ওটাও আপনারা শো করেন, ওটাও কিন্তু গ্রহণযোগ্য হবে। দেখুন, এখানে একটা ভালো জিনিস যেটা আছে, যারা সরকারি চাকরি করেন, সার্ভিস হোল্ডার যারা কেন্দ্র বা রাজ্যের বা পিএসইউ যে কোম্পানিগুলো থাকে ওগুলোতে যদি কোনো কাজ করেন, ওই সব আইডিগুলো থাকলেও ওরা যদি ওগুলো শো করে, ওটার ভিত্তিতেও কিন্তু এই প্রকল্পের লাভ উঠানো যাবে। এই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের ওই নোটিশটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।